আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীর কন্যা হুরে মদিনা এবার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, সে যতই কালো হোক না কেন, যতই কালো বিশ্রী হোক না কেন, সে তো নিজের পক্ষ থেকে আসে নাই, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ছেলের পক্ষ থেকে প্রস্তাব প্রেরণ করেন, আমার নবী প্রস্তাব দেওয়া সেই ছেলে না কতই ভালো হবে। নবীজির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া সেই প্রস্তাবকে কখনোই প্রত্যাখ্যান করতে নেই। নবীজির পক্ষ থেকে প্রস্তাব এসেছে, আমি মনে করি আমার জীবনের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ছেলেকে মনোনীত করেছেন আমার জীবনের জন্য, সেই ছেলেটাই আমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ ছেলে। বলুন সুবহানাল্লাহ। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী, সম্পদশালী সাহাবীর মেয়েটা এবার বাবাকে বললেন, বাবা যাও, আমার নবীর সামনে চলে যাও, নবীর কাছে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, আর বলে দাও আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রস্তাবকে গ্রহণ করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওই সাহাবীর পিছনে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ধনাঢ্য সাহাবী নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজির সামনে উপস্থিত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি মাফ চাইলেন আর বললেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমার মেয়ে আপনার প্রস্তাবিত সেই ছেলের সাথে বিবাহ হবে, আমার মেয়ের কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহের ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ রে, শোনো, তোমার বিবাহতে তুমি মনে মনে চাইছিলে যার সাথে বিবাহের বিষয়, ছেলে মেয়ে পক্ষ তারাও রাজি হয়ে গেছে, এখন বিবাহের ফয়সালা হয়ে যাবে। এখন বিবাহের জন্য মহরের দরকার, তোমার কাছে কি মহরের টাকা পয়সা আসেনি? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, আমার কাছে টাকা পয়সা কোথায় থেকে থাকবে? আমি তো একজন গোলাম, আমি তো একজন মানুষের বাড়িতে কাজ করে খাই, আমার বাড়িতে কোথায় টাকা? আমার ঘর নাই, বাড়ি নাই, আপনার বাড়িতে থাকি, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই। না জানে এখন আমার কাছে টাকা না থাকার কারণে, মহর দেওয়ার মতো টাকা পয়সা না থাকার কারণে আমার যেন আর আপনি বিশ্ব নবীর সুন্নাত পালন করা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ রে, শোনো, চিন্তা করো না, টেনশন করো না, তোমার মহরের টাকা যা লাগবে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরের টাকা ব্যবস্থা করার আমি যোগানোর ব্যবস্থা করে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার নবীজি বললেন, যাও, মদিনার আরেকজন আমার ধনাঢ্য সাহাবী আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে যাও, পত্র নিয়ে যাও, আমি লিখে দিলাম সে 200 দিনার দান করবে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, নবীজির পক্ষ থেকে প্রস্তাব দান করলেন, 200 দিনার দিয়ে দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ, এইবার যাও, আমার আরেকজন ধনী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরাইন, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন মেয়েকে বিবাহ দান করেছিলেন। প্রথমে একটি মেয়েকে বিবাহ দেওয়ার পরে যখন তার ইন্তেকাল হয়ে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন প্রিয় জামাই ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আরেকটি মেয়েকেও ওসমান গনির সাথে বিবাহ দান করেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ওসমান জিন্নুরাইন। সম্মানিত উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবীকে পাঠানো হলো, সেখান থেকে 200 দিনার দেওয়া হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এবার আমার একজন গরীব সাহাবীর কাছে পাঠাচ্ছি। আগের 2 জন ধনী সাহাবী ছিল, এইবার গরীব সাহাবীর কাছে যাও, গরীব সাহাবীর কাছ থেকে তুমি কিছু নিয়ে আসো। এবার সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী।
সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনেক দরিদ্র ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার ঈমানে বল দান করেছিলেন, ঈমানে তাকত দান করেছিলেন। যখন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানে পরীক্ষা, দারিদ্রতার অনেক ঘটনা আছে, এগুলো বলতে লাগলো অনেক সময়। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ থেকে যাওয়ার কথা বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 দিনার দেওয়ার কথা বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 200 দিনার ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যেই ছেলেটি প্রকৃতপক্ষে একজন গোলাম ছিল, দেখতে কালো কুৎসিত, নাকটা চ্যাপ্টা, কোনো মানুষ তাকে বিবাহ করতে চায় না, মেয়ের সাথে বিবাহ দিতে চায় না, একজন দরিদ্র গোলাম যার কোনো সম্পদ নেই, তার বিয়ের মহরের জন্য 600 দিনারের ব্যবস্থা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার বললেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ রে যাও, এই যে 400 দিনার এখানে রয়ে গেল, বাকি 200 দিনার দিয়ে তুমি তোমার স্ত্রীর জন্য গহনাপাতি ইত্যাদি ক্রয় করে নিয়ে আসো, বিবাহের জন্য তুমি মার্কেট করে নিয়ে আসো, তোমার স্ত্রীকে সুন্দর করে তুমি তোমার সুন্দর চোখে যে সুন্দর পোশাক লাগবে সেই সুন্দর পোশাক দিয়ে স্ত্রীকে তুমি এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, তোমার মন মতো তুমি বাজারে গিয়ে মার্কেট করে নিয়ে আসো। কোন শাড়ি পরালে তোমার কাছে স্ত্রী সবচাইতে ভালো লাগবে এমন শাড়ি ক্রয় করো, কোন গহনা পরলে তোমার স্ত্রীকে তোমার কাছে সবচাইতে ভালো লাগবে পছন্দের গহনাপাতি তুমি ক্রয় করে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার নিয়ে এইবার মদিনা মুকাজ নামক বাজারে গেলেন, মার্কেটে গেলেন। মার্কেটে যাওয়ার পরে সুন্দর সুন্দর গহনাপাতি দেখেন, গহনাপাতি দেখতেছেন, সুন্দর সুন্দর কাপড়গুলো দেখতে পাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা দোকান থেকে আরেকটি দোকানে যাচ্ছেন, কোনটা নেবেন পছন্দ করতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন, কে যেন আওয়াজ করে ঘোষণা দিয়ে বলেন, কে যেন ঘোষণা দিয়ে বলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে লড়তেছেন। কোন নবীর প্রেমিক রয়েছ, কোন নবীর আশিক রয়েছ, রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে লড়াই করতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনতে পাইলেন, এই এলান শুনতে পাইলেন, এলানটি শোনার সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে বাধা দিল। নবীজি আমাকে প্রেরণ করলেন বাজার করার জন্য, বাসর রাত্রিতে স্ত্রীকে সুন্দর করে ঘরে দেখব, এর জন্য সুন্দর মার্কেট করার জন্য আমার নবীজি আমাকে প্রেরণ করলেন। যেই নবী আমাকে এত ভালোবেসে এত টাকার মাধ্যমে বিবাহের ব্যবস্থা করে দিল, আজকে সেই নবী যদি জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে লড়াই অবস্থায় যদি তাদের আক্রমণে আমার নবী শহীদ হয়ে যায়, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হবে। আমি ছিলাম না, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই জন্য সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, না না না, স্ত্রীর জন্য গহনাপাতি ক্রয় করা নয়, বিবাহ রাত্রির জন্য, বাসর রাত্রির জন্য মার্কেট নয়। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা হয়ে 200 দিনার নিয়ে তিনি স্ত্রী যেই জায়গায় মার্কেট করার জন্য গিয়েছিলেন সেখান থেকে তিনি চলে গেলেন, যুদ্ধের সরঞ্জামাদি যেখানে পাওয়া যায় সেই জায়গায় চলে গেলেন, দোকানে গেলেন। সেখানে যাওয়ার পরে জিহাদের জন্য, যুদ্ধের জন্য একটি ঘোড়া ক্রয় করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 100 দিনার দিয়ে একটি ঘোড়া ক্রয় করলেন, 50 দিনার দিয়ে 50 দিনার দিয়ে একটি তরবারি ক্রয় করলেন। আর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার নবী যদি আমাকে জিহাদের ময়দানে দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিশ্চিত তিনি আমাকে যুদ্ধ করতে দিবেন না, কারণ আমার নবী আমাকে বাসর রাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্ত্রীকে তুলে নিয়ে আসার জন্য আমাকে শ্বশুর বাড়িতে পাঠাইছেন। আমি সেখান থেকে চলে আসছি, নবীজি আবারও আমাকে স্ত্রীর কাছে প্রেরণ করে দিবে। সুতরাং আমার চেহারাটা নবীকে দেখানো যাবে না, অবশ্যই আমাকে চেহাদের শরীক হতে হবে। এই জন্য হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন একটি কালো রঙের বোরকা ক্রয় করলেন। 50 দিনার দিয়ে কালো রঙের বোরকা ক্রয় করলেন। তাহলে 100 দিনার দিয়ে একটি ঘোড়া ক্রয় করলেন, 50 দিনার দিয়ে একটি তরবারি ক্রয় করলেন, আর 50 দিনার দিয়ে একটি আমার ভাইরা আমার বন্ধুগণ কালো কালারের বোরকা তিনি ক্রয় করলেন। কালো কালারের বোরকা ক্রয় করে ঘোড়ায় আরোহণ করে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে নিজের নববধূকে রেখে দিয়ে, হুরে জান্নাতকে রেখে দিয়ে বাসর রাতের কথা ভুলে গিয়ে তিনি রাসূলের ভালোবাসায়, আল্লাহর নবীর ভালোবাসায় জিহাদের ময়দানে তিনি দৌড়ানো শুরু করে দিলেন। ঘোড়া দৌড় দিয়ে তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের নবীর ভালোবাসা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম তাদের অন্তরে কেমন ছিল। নববধূকে ঘরে রেখে রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় জিহাদের ময়দানে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়লেন। অথচ আপনি আমি মুসলমান, জিহাদের ময়দান তো দূরের কথা, যদি বলা হয় নামাজের সময় হয়ে গেছে, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে যেতে হবে, নববধূকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকে, ফজরের নামাজের আজান হয়ে যায়, আজান পর্যন্ত কানে পৌঁছে না, মনে হয় চিন্না। বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জিহাদ ফরজ করেছেন কে? কথা বলেন কে? আর আসতে বলেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজকে ফরজ করে দিয়েছেন। আমরা নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে পারি না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি স্ত্রীকে রেখে, নববধূ রেখে তিনি জিহাদের জন্য অগ্রসর হলেন, জিহাদে রওনা হলেন, কি মনে হয় তিনি কি নামাজ কাজা করতেন নাকি? নামাজ কাজা করতেন? কখনোই নয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে অংশগ্রহণ করলেন, লড়াই শুরু করে দিলেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, কাফের মুশরিকদেরকে কচু কাটা শুরু করে দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই দিকে যায় সেই দিকে কাফেরদেরকে কচু কাটা করে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বোরকা পরে লড়াই চালিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য বোধ করতে লাগলেন, এতগুলো পুরুষ মানুষের মধ্যে বোরকা পরিহিত ওই মানুষটা আবার কে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করতেছেন, কোন যেন বীর পুরুষ, কোন যেন বীর পুরুষ বোরকা পরিহিত অবস্থায় আমার আল্লাহ পাকের রাস্তায় জিহাদ চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে দেখতে পাইলেন। হাতের কবজা দেখার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন নিঃসন্দেহে এটা সাদ সালামী হতে পারে, কারণ তার হাত যেই রকম কালো দেখা যাচ্ছে, একমাত্র সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া এই রকম কালো কুৎসিত হাত আর কারো নয়। নিঃসন্দেহে এটা সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে। আমার ভাইরা আমার বন্ধুগণ, জিহাদ সাহাবায়ে কেরামদের যখন লাশ ঠোকানো শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আমার শহীদ হওয়া সাহাবীদের লাশগুলোকে একত্রিত করো, যারা আহত ক্ষতবিক্ষত হয়েছে তাদেরকেও একটা জায়গায় তোমরা একত্রিত করো। আমার ভাইরা আমার বন্ধুগণ, যখন লাশগুলোকে একত্রিত করা হচ্ছিল, আমার ভাইরা আমার বন্ধুগণ, এবং আহত যারা রয়েছে তাদেরকে যখন এক জায়গায় একত্রিত করা হচ্ছিল, এমন সময় দুইজন সাহাবী কালো বোরকা পরিহিত এই সাহাবীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে
মুখটা খুললেন, মুখ খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন মাথায় আঘাতের কারণে মাথা দিয়ে রক্ত পড়তেছে, পায়ে আঘাত করা হয়েছে, পা দিয়ে রক্ত খরণ হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন সাহাবী ধরে নিয়ে গিয়ে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ, এটা কেমনে হলো? তুমি তো আজকে তোমার স্ত্রীকে নিয়ে বাসর করার কথা, তোমাকে না প্রেরণ করেছি তোমার স্ত্রীকে উঠে নিয়ে আসার জন্য, তুমি তো মার্কেটে যাওয়ার কথা, তুমি জিহাদের ময়দানে কিভাবে আসলে? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীকে উঠে নেওয়ার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে আমি গহনাপাতি ক্রয় করার জন্য সেখানে গিয়েছি, কিন্তু যখন সেখানে শুনতে পাইলাম কে যেন আওয়াজ করতেছে, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের সাথে লড়াই করতেছেন আল্লাহর দিনকে বিজয় করার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। কোন নবী প্রেমিক রয়েছ, রাসূলের সাথে একতাবদ্ধ হয়ে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, রাসূলকে হেফাজত করার জন্য, লড়াইয়ের জন্য জিহাদের ময়দানে উপস্থিত হবে কোন বান্দা রয়েছ? এই কথা যখন আমি শুনতে পাইলাম, শোনার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনকে প্রশ্ন করলাম, আমার নবী আমার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর প্রতি নবীর, আল্লাহর পরে নবীর চাইতে আমার কাছে প্রিয় কোনো ব্যক্তি নেই। আমার নবী আমাকে বিবাহের জন্য প্রেরণ করেছেন, আমার নবী আমাকে স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। আমার সেই নবী যদি দুনিয়াতে না থাকে, দুনিয়াতে আমি নিজেকে কিভাবে বেঁচে থেকে নিজেকে বুঝ দিতে পারবো, নিজেকে কেমনে সান্ত্বনা দিব, যার কারণে আমি সেখান থেকে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি আমার স্ত্রীর সাথে কোনোদিন সাক্ষাৎ না হয়, কোনোদিন যদি আমার সাক্ষাৎ না হয়, আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করি, আল্লাহর রাস্তায় লড়াইরত অবস্থায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাতে আল্লাহ পাক সেই সুন্দরী জান্নাতি রমণীর সাথে দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরকা পরিধান করে জিহাদের ময়দানে আমি শরীক হয়ে গেছি। নবীজি বললেন, তুমি বোরকা কেন পরলে? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত জানি আপনি যদি আমাকে জিহাদের ময়দানে দেখতে পান, আমাকে জিহাদের ময়দান থেকে আবারও আমাকে বিবাহের জন্য প্রেরণ করবেন, আমাকে স্ত্রীকে ঘরে তোলার জন্য আমাকে প্রেরণ করবেন। আমি জীবিত থাকা অবস্থায় যদি আপনি বিশ্ব নবী শহীদ হয়ে যান, আমার কাছে সবচেয়ে বড় ব্যথা থাকবে এটা। এই জন্য আপনি যাতে করে আমাকে চিনতে না পারেন, আপনি যেন আমাকে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে না দেন, এই জন্য আমি আপনাকে, আমার ফেসকে আপনার থেকে লুকায়িত রাখার জন্য আমি কালো বোরকা পরিধান করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে, এখন তো আমি বুঝতে পারছি অল্প সময়ের মধ্যে তুমি শহীদ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি শহীদ হয়ে যাই, দুনিয়াতে আমার স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ না হলেই বা কি আসে, আপনি বিশ্ব নবীজিকে আমি আমার সব চাইতে বেশি ভালোবাসি, দুনিয়ার সব চাইতে আপনার প্রতি আমার সব চাইতে বেশি ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনাকে সুপারিশের জন্য মানুষেরা খুঁজতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন পিপাসার্থ মানুষদেরকে আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী গো, সেই কঠিন হাসরের ময়দানে আমার তো মন চায় অন্ততপক্ষে আপনার সাথে যেন আমার সাক্ষাৎ হয়। দুনিয়ার মানুষদের মধ্য থেকে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নবী গো, একটা বার কথা দান করেন, হাউজে কাউসারের প্রান্তে আমাকে কি আপনি কি সেখানে আমাকে সাক্ষাৎ দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ রে, তুমি ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো, উৎসর্গ করে দিয়েছো। আমি কথা দিলাম হাউজে কাউসারে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তোমার সাথে দিদার সেখানে নসিব করব, বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন সম্পন্ন করার পরে দুই পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন। আমরা অনেক সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিস্তা জায়গাতে আমরা আঙ্গুলের উপর ভর করে হাঁটা শুরু করি। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করার পরে যাতে করে পায়ের ময়লা না লাগে, পায়ের আঙ্গুলের উপর ভর করে আমরা হাঁটা শুরু করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনি ভাবে হাঁটতেছিলেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পায়ে আঘাত পেয়েছেন? যদি আঘাত না পেয়ে থাকেন তাহলে কেন আপনি এইভাবে হাঁটতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন, এত বেশি খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আসমান থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক নাযিল করেছেন। এই সমস্ত ফেরেশতারা সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জানাজায় শরীক হয়েছে। এত পরিমাণ ফেরেশতা জমিনে নেমেছে, ফেরেশতাদের সংখ্যার কারণে আমার পরিপূর্ণ পা জমিনে রাখবো, জমিনে এই পরিমাণ জায়গা ছিল না, বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিলেন। আপনাকে আমাকেও যদি আল্লাহর দ্বীন রক্ষার জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় ছিল, আজকে যে আলোচনা করতেছি, এই আলোচনা করলেও দেখা যাবে হয়তো সাইড থেকে পুলিশ এসে হঠাৎ করে হাত ধরে নেমে নিয়ে চলে যাবে। একটা মুসলিম দেশে সরাসরি কোরআন থেকে আলোচনা করার জন্য যদি আলেমদেরকে বাধা দেওয়া হয়, আলেমদেরকে কারাগারে নেওয়ার ব্যবস্থা করা হয়, এর চাইতে জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে? ভাই কথা বলেন, আর কোন জঘন্যতম অপরাধ হতে পারে? হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের ব্যর্থতা ছিল। কেন? আমরা নামাজ পড়ি একসাথে, ঠিক আছে, রোজা রাখি, ঠিক আছে, হজ করে, ঠিক আছে, যাকাত দেই, ঠিক আছে, কিন্তু আপনি আমি মুসলমান, আপনার আমার জীবন বিধান কি হবে, আপনার আমার জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবো, এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা ভুল করি। কি ভুল? নামাজের ক্ষেত্রে আল্লাহ ঠিক আছে, রোজার ক্ষেত্রে আল্লাহ ঠিক আছে, হজ করতে গেলে আল্লাহ ঠিক আছে, যাকাত দিতে গেলে আল্লাহ ঠিক আছে, আরে একজন বান্দা রাষ্ট্রীয় বিধান কিভাবে পরিচালনা করবে, এটা করতে গেলে আল্লাহর যে একটা বিধান আছে, কোরআনের বিধান, এই বিধানের পক্ষে আমরা সিল মারতে পারি না। কোরআনের বিধানকে আমরা বিক্রি করে কাফের মুশরিকদের কাছে আমরা ঈমান বিক্রি করে দিই, আমরা বাতিলকে আমরা সাপোর্ট দেই, যার কারণে সম্মানিত উপস্থিতি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করি, কিন্তু যতইগুলা করি না কেন এগুলা স্বাধীনভাবে কোরআনের হক কথা বলতে গেলে বাধা আসে। সম্মানিত উপস্থিতি, একটি কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন,
কোরআন দান করেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। কোরআনে কারীমকে পরিপূর্ণভাবে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য লাঞ্ছনার ব্যবস্থা করে রেখেছেন। চিল্লা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে কোনোদিন যদি সিল মারার সুযোগ আসে, ইসলামের পক্ষে সিল মারতে হবে। কোন কোন ভাই রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস হাত আমার আল্লাহ কবুল করুন, আমিন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে কুরবানি করে দেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে যারা জীবনকে কুরবানি করে দেন, উৎসর্গ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিল, নিজের জীবনকে কোরবানি করে দিল, যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে বিদায় নিয়ে নিল, আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দানি শোনো, তারা প্রকৃতপক্ষে তোমরা যদিও তোমাদের দৃষ্টিতে তোমরা দেখো মৃত মানুষের মতো তারা লড়তে পারে না, কথা বলতে পারে না, আসলে মূল কথা হলো বরঞ্চ তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবনকে কোরবানি করে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তারা অন্যান্য মৃত মানুষের মতো নয়। অন্যান্য মানুষ তার তো মৃত, কিন্তু আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় তারা মৃত নয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত। ওয়ালাকিন্না তাশউরুন। বরঞ্চ তারা যে আমি আল্লাহ পাকের কাছে জীবিত তোমরা তা টেরও পাও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে শহীদের মর্যাদা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচাইতে মর্যাদা দান করেছেন নবী রাসূলদের পরে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হয়ে যাবে আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন হাসরের ময়দানে পুনরুত্থিত করবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবন দান করবে, এই সমস্ত ব্যক্তিদের কোনো জায়গায় দেখা যাচ্ছে হাতে আঘাত লেগেছে, পায়ে আঘাত লেগেছে, শরীরের ভিতরে অস্ত্র ঢুকে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসর করবেন, তাদের ক্ষতবিক্ষত দেহ নিয়ে, তাদের রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা যখন এইরকম দেহ নিয়ে উঠবে, আল্লাহ পাকের সামনে যখন তারা উপস্থিত হয়ে যাবে, তাদের দেহটাই সাক্ষী দিয়ে দিবে তারা প্রকৃতপক্ষে ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদদেরকে বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে শাহাদতের মর্যাদা অর্জন করতে হবে। আমরা নবী হতে পারবো না, সাহাবী হতে পারবো না, তাবিন হতে পারবো না, তাবে তাবিন হতে পারবো না।
তবে যদি ইসলামের জন্য আপনি আমি এখনো যদি ইসলামের জন্য কুরবানি করতে পারে, নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, রাসূলের যুগে যেভাবে ইসলামের জন্য যারা জীবন দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেমন শহীদের মর্যাদা দান করে জান্নাত দান করবেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে একটি নসিহত করে যায়, রে যুবক ভাই, কি এত বড় তুমি অপরাধ করেছো? হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। জীবনের এমন বড় কোনো ক্ষতি হয় নাই যার কারণে আল্লাহ পাকের কাছে তুমি ক্ষমা পাবে না। কারণ তোমার অপরাধ যতই বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি খাঁটি দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। কেমন মাফ করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, তওবাকারী ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাকারী ব্যক্তি এত প্রিয় হয়ে যায়, সেই লোকটি ছেলে হোক মেয়ে হোক, যেই শ্রেণীর হোক না কেন, যেই বয়সের হোক না কেন, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে যান। নবীজি বলেন আল্লাহ পাক থেকে এত কবুল করেন যেমন নাকি তার অতীতে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ বেকসুর বান্দা হিসেবে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, গুনাহ থেকে নিজেকে তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা করে আমাদেরকে সৎ পথে আসতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে, ইসলামের পক্ষে আসতে হবে। যুবক ভাইদেরকে বলবো, আরো সমাজের যে সমস্ত নেতৃত্ব দানকারী যে ভাইরা আছেন, বিভিন্ন দল করেছেন, বিভিন্ন দলকে অনুসরণ করেছেন, যে সমস্ত দল অনুসরণ করার কারণে শুধুমাত্র দুনিয়াতেই ফায়দা লুটতে পেরেছে, যার কারণে দুনিয়ায় শুধু ফায়দা হবে, আখিরাত জান্নাত মিলবে না, ওই সমস্ত দল বাদ দিয়ে যারা কোরআনের পক্ষে ডাকে, ইসলামের পক্ষে ডাকে, জান্নাতের পক্ষে ডাকে, তাদের সাথে শরীক হয়ে যান। সেই কাফেলায় শরীক হয়ে গিয়ে যদি ইসলামের জন্য আপনার জীবনের এক ফোঁটা রক্ত দিতে পারে, নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এক ফোঁটা রক্ত, একটু শ্রম, একটু জীবনের বিনিময়ে আল্লাহ পাক আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলনের বিকল্প কোনো পথ নেই। আপনি আমি মুসলমান, এদেশ মুসলমানদের সংখ্যা বেশি, মুসলিম হিসাবে আপনার আমার দাবি হবে এদেশটা পরিচালিত হোক কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। একজন হিন্দু যে বাস করে সেও দাবি করে হিন্দুদের ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, একজন খ্রিস্টান সেও দাবি করে তাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, একজন ইহুদি থাকলে সেও দাবি করবে তার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। আপনি আমি মুসলমান, আপনার আবার দাবি করতে কিসের বাধা? সম্মানিত উপস্থিতি, এদেশকে কোরআনে কারীমের মাধ্যমে কোরআনের বিধান দিয়ে পরিচালিত করতে হবে। কোরআনের শাসন চায়। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। বাস আপনারা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন, এমন একজন সাহাবী ছিলেন, মুসাব ইবনে উমাইরের সম্পদের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না। মুসাব ইবনে উমাইরের সম্পদের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না, দেখতে শারীরিক কাঠামোর সৌন্দর্যতার মধ্যে কোনো প্রকার কমতি ছিল না। সকালে একটি পোশাক পরে, বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে যদি একটি পোশাক পরে, পরের দিন সকালে আর সেই পোশাক পরে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত ছেলেরা মুহূর্তের মধ্যে ঘন্টায় ঘন্টায় পোশাক পাল্টায়, তাদের সম্পদ কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যার থাকে তাই পাল্টায়। কি বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইরকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন, কারণ সে তো সম্পদশালী ঘরের একজন সন্তান ছিল। মা বাবাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছিলেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন বের হতেন, বন্ধু বান্ধবদের অনেক বড় একটি লাইন তার সাথে ধরতো। ডানে বামে সামনে পিছনে বন্ধুদের আড্ডার কোনো কমতি হতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতে চলতে একদিন শুনতে পাচ্ছেন মধুর কণ্ঠে কি যেন আওয়াজ কানে ভেসে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজকে ফলো করে সামনের দিকে রওনা হলেন, অগ্রসর হলেন। কোথায় থেকে এত সুন্দর সুমিষ্ট ভাষায় আওয়াজ ভেসে আসতেছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নিকটে গিয়ে দেখতে পাচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। মুসাব ইবনে উমাইর লক্ষ্য করলেন আমার নবীজি কোরআনে কারীম পড়তেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য বোধ করলেন, চিন্তিত হলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে, এটা তো সেই নবী যেই নবীর কথা আমরা শুনেছি। আবু লাহাব, আবু জেহেল তারা আমাদেরকে নবীর কাছে ভিড়তে দিত না। এখন তো দেখতেছি আসলে এই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এ মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এ মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর রসুল, আল্লাহ পাকের মনোনীত রসুল। এই মানুষের চেহারাই বলে দিচ্ছে এই মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনার কাছে আসতে আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আজকে বুঝতে পেরেছি, আজকে চিনতে পেরেছি, আপনি হলেন আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর নবীজিকে বললেন, নবী গো, তাড়াতাড়ি কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিন। আমি আর আগের ধর্মে থাকতে চাই না। যে মধুর কণ্ঠে আপনার তেলাওয়াত শুনেছি, এই তেলাওয়াতটা আমি বারংবার শুনতে চাই। কোরআনে কারীমের তেলাওয়াত যেন আমি বারবার শুনতে পারি। দয়া করে ইমানদার বানিয়ে দেন আর আমাকে আপনার পাশে রেখে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবীজি বললেন, মুসাব রে শোনো, ঈমান আনলেই শুধু হবে না, মুসলমান হইলেই শুধু হবে না। মুসলমান হওয়ার পরে, ঈমান আনয়ন করার পর ঈমানের উপর মজবুত থাকতে হবে, ইসলামের উপর অটুট থাকতে হবে। কত ভাইদেরকে দেখা যায় ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে আবারও তালমাল না পেয়ে সে আগের ধর্মে ফিরে যায়। এইরকম আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ওই যে কথায় আছে, সম্পদ অধিক অর্জন করা বিষয় নয়, সম্পদ অর্জন করে সেটাকে আটকে রাখাটা, টেকআপ দেওয়াটা, সেটাকে কন্ট্রোল করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কত ধনী মানুষদেরকে দেখা যায় অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে সবগুলো খসে যাচ্ছে। এত সম্পদের মালিক না হয়ে যদি সামান্য কিছুর মালিক হয়ে সেটাকে যদি সে নিয়মিত কন্ট্রোল করতে পারতো, ধরে রাখতে পারতো, সেটাই তার জন্য ভালো ছিল। মুসাব ইবনে উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসাব, ঈমান আনবে ঠিক আছে, ভালো কথা। ঈমান আনলে তো আল্লাহর পরীক্ষা শুরু হবে, ঈমানই পরীক্ষা হবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। জুলুম নির্যাতনকে সহ্য করতে পারবে তো? পিছনে ভাইরা কথা বুঝে আসতেছে? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, যত অত্যাচার আসুক না কেন, জুলুম আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, ইসলাম গ্রহণ করব, ঈমান আনয়ন করব। ঈমান আনয়ন করে হাজারো নির্যাতন অত্যাচার আসতেও নিজের জীবন চলে গেলেও আমি কালিমা ছাড়ব না, ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে হাত ধরে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিলেন। আর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা যদি হেদায়েত নসিব করেন, কেউ তাকে হেদায়েত থেকে বিরত রাখতে পারে না। আর আল্লাহ পাক যদি হেদায়েত নসিব না করেন, হাজারো ব্যক্তি যদি তাকে হেদায়েতের পথে নিয়ে আসার চেষ্টা করে, তাকে হেদায়েত দেওয়া সম্ভব হবে না। কারণ যদি হেদায়েত আল্লাহর হাতে না থাকতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে যে সমস্ত লোক ছিল, বংশের যে সমস্ত লোক ছিল, তারাই কিন্তু আগে হেদায়েত পাইতো। কি বলেন ঠিক কিনা? আবু তালেব, আবু লাহাব, আবু জেহেল, আরো যারা চলে গেছেন, সম্মানিত উপস্থিতি, এদের মধ্যে কিছু মানুষ ছিল ইসলাম বিদ্বেষী, আবার কিছু মানুষ আমার রাসূলের সাথে বিদ্বেষ করে নাই কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। যেমন আবু তালেব যদিও ঈমান আনতে পারে নাই, কিন্তু রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে বিপদ থেকে মুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেউ আঘাত করলে আবু তালেব সর্বাত্মকভাবে সেটাকে প্রতিরোধ করতেন। আর আবু জেহেল, আবু লাহাবের মতো তারাও রাসূলের চাচা ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের সময় অনেক ভালোবেসেছে, কিন্তু নবুয়তের পরে রাসূলকে তারা দেখতে পারে নাই। রাসূলের প্রতি তাদের কঠিন আক্রোশ ছিল, রাসূলের প্রতি আক্রমণ করত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে আবু লাহাব, আবু জেহেল তারা আগে হেদায়েত পাইতো। তারা হেদায়েত পেয়ে প্রথম শ্রেণীর তারা জান্নাতি হতো। চিল্লা বলো ঠিক কিনা? তারা তাদেরকে হেদায়েত দান করেন নাই। এইদিকে আবু তালেব যখন তার ইন্তেকালের সময় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব চাচার কাছে গেলেন, পাশে বসলেন। চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা গো, একটাবার কালিমা পড়েন, একটাবার কালিমা পড়েন, আমি যেন আখিরাতে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারি। আবু তালেব মানতে পারলেন না যে না ভাতিজা, আমি কালিমা পড়তে পারবো না, কারণ আমি যদি কালিমা পড়ি তাহলে আমার বংশের লোকেরা, কুরাইশের নারীরা, তারা গাইতে থাকবে, বলতে থাকবে। আবু তালেব শেষ পর্যন্ত তার ভাতিজার হাতে নতি স্বীকার করছে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন আবু তালেবকে ঈমান আনয়নের জন্য, কালিমা পড়ানোর জন্য। হাজারো চেষ্টা করার পরে আবু তালেব যখন কালিমা পড়লেন না, ঈমান আনয়ন করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো, নিঃসন্দেহে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে ইচ্ছা করলে যে আপনি হেদায়েত দিয়ে দিবেন। এটা কোশ্চেন কালেও হবে না, এটা কখনোই হবে না। কারণ হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে শুধু হেদায়েতের বাণী মানুষদের কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়েছি। হেদায়েত দেওয়ার মালিক আপনি নন, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের মালা পরিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, আপনি হাজারো ইচ্ছা করেন না কেন, চেষ্টা করেন না কেন, আমি যদি হেদায়েত নসিব না রাখি, কারো কপালে যদি আমি হেদায়েত না রাখি, আপনি হাজারো চেষ্টা করেও তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না, সে আপনার যতই পছন্দের মানুষ হোক না কেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চাই, আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চাই, দুনিয়ার সমস্ত শক্তি মিলেও তাকে হেদায়েত থেকে দূরে সরে রাখতে পারে না।
আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েই ছেড়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে রয়ে গেলেন। আস্তে আস্তে এক পর্যায়ে যখন মুসআব ইবনে উমাইরের মা জানতে পারলেন মুসআব ইবনে উমাইর আর আমাদের ধর্মের এসে ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেখানে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে এখন নামাজ পড়ে। মুসআব ইবনে উমাইর আগের ধর্মে নেই, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মুসআব ইবনে উমাইরের মা সিদ্ধান্ত নিলেন তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে মুসআব ইবনে উমাইরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে একটি কারাগারের মধ্যে আবদ্ধ রাখলেন। কারাগারের মধ্যে আবদ্ধ রেখে তাকে এইভাবে নির্যাতন করা হলো আর বলা হলো, হয়তোবা ইসলাম ছাড়বে, ইসলাম যদি না ছাড়ো তোমার জীবনটা শেষ করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি করুণ ভাবে নির্যাতন শুরু হয়ে গেল, কঠোর নির্যাতন শুরু হয়ে গেল, করুণ পরিস্থিতি দাঁড়ালো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার অপরাধ কি ছিল? অন্য কোনো অপরাধ ছিল না, একমাত্র অপরাধ ছিল ইসলাম গ্রহণ করা। ইসলাম গ্রহণ করা, নবীর জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করা, আল্লাহর বিধানকে মেনে নিয়ে চলা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিপূর্বে বাংলাদেশের হক্কানি আলেম ওলামাগণ কোরআনে কারীম থেকে সঠিক কথাগুলো বলার জন্য, সঠিক তাফসীর করার কারণে আলেমদেরকে কারাগারে আবদ্ধ রেখে জুলুম নির্যাতন করা হতো। কারাগারে আবদ্ধ রেখে তাদের উপর টর্চারিং করা হতো, এমনকি তাদেরকে শায়েস্তা করার জন্য, দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য বাংলার জমিনে আয়না ঘরের মতো নির্যাতনের কারখানা তৈরি করা হয়েছিল। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত আলেমরা যারা নির্যাতনের শিকার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি বেঁচে রাখেন তো আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই উত্তম জাযা খায়ের দান করবেন। আর যদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, জালেমদের হাতে নির্যাতনের শিকার হয়ে, অত্যাচারের শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, সত্যের পক্ষে লড়াই করে জালেমদের হাতে যারা নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, জালেমদের সাথে কোনো আপোষ নয়, অত্যাচারীদের সাথে কোনো আপোষ নয়। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, তবুও বাতিলের সাথে, জালেমদের সাথে কোনো প্রকার আতাত চলবে না, তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক চলবে না। প্রয়োজনে সত্যের পক্ষে জীবন দান করব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পক্ষে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বা সত্যমান সম্মানিত উপস্থিতি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি কারাগারে আবদ্ধ হয়ে নির্যাতনের শিকার, অত্যাচার চলতেছে, জুলুম চলতেছে। সম্মানিত উপস্থিতি, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। কত আলেমদেরকে বাংলাদেশে কারাগারে আবদ্ধ রেখে, আয়না ঘরে আবদ্ধ রেখে নামাজের জন্য উযু করার পানি চেয়েছে, পানির পরিবর্তে প্রসাব করে তাদেরকে প্রসাব দান করা হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলুম কোনদিন আল্লাহ সয় না। আল্লাহ পাক জুলুমকারীদের কোনদিন সহ্য করে না। দুই একটা দিন হয়তো আল্লাহ পাক তাদেরকে কিছুদিন তাদেরকে সুযোগ দান করে, কিন্তু আল্লাহ পাক একবার গ্রেফতার করলেন, আল্লাহ পাক একবার কাউকে ধরলে আর তার রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নির্যাতনের শিকার হয়ে গেলেন। কঠিন নির্যাতন চলতেছে, ইমানি পরীক্ষা চলতেছে। এক পর্যায়ে যখন একেবারে নিস্তেজ হয়ে পড়লেন, তার মা দেখলো সন্তান তো এখন দুনিয়া থেকে বিদায়ের পালা,
এখন যদি সন্তানকে খাবার না দেওয়া হয় আর সে যদি খাবার না খায় তাহলে তো সে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মায়ের মনের একটি চাহিদা, অন্তত পক্ষে সন্তান আর যাই হোক, শয়তানি করুক আর যাই করুক, সন্তানটা বেঁচে থাক। প্রত্যেকটা মা বাবা এটা চায়, কি বলে ঠিক কিনা? সন্তানটা কি থাক, বেঁচে থাক। সম্মানিত উপস্থিতি, মা এবার মুসাব ইবনে উমাইরকে বললেন, বাবা খাবার খাও। মুসাব ইবনে উমাইর বললেন, মা খাইতে পারি, শর্ত আছে। ওই যে আমি নবীর পাগল হয়েছি, নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি, নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি, আমাকে যদি নবীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও, নবীর কাছে যাওয়ার জন্য যদি একটাবার আমাকে ছেড়ে দাও, তাহলে আমি খাবার খাবো। সম্মানিত উপস্থিতি, মা এবার সন্তানের জীবনের প্রতি খেয়াল রেখে সন্তানকে ছেড়ে দিলেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে আবার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করছেন, দূর থেকে সাহাবী দৌড়ে আসতেছে। রাসূল দূর থেকে দেখে বুঝতে পারতেছেন নিঃসন্দেহে এটা তো মুসাব ইবনে উমাইর হবে, কিন্তু তার শরীরের এই অবস্থা কেন? মুসাব ইবনে উমাইর তো এত দুর্বল নয়। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দূর থেকে যখন মুসাব ইবনে উমাইরকে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারলেন নিঃসন্দেহে এটা মুসাব ইবনে উমাইর। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মুসাব ইবনে উমাইরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়লেন। নবীজি মুসাবকে বললেন, মুসাব রে, আমি তো তোমাকে এই দিনের কথাই বলেছিলাম, তোমার উপর কঠিন নির্যাতন আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে। আজকে না জানে সেই দিনটা চলে এসেছে, তোমার আজকে সেই পরীক্ষার দিনটা চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই বিপদ আপদ আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, ঈমান এনেছে আল্লাহর প্রতি, হাজারো অত্যাচার জুলুম নির্যাতন আসলে আমি ঈমান ছাড়ব না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর যে দ্বীন গ্রহণ করেছে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিব, বাতিলের কাছে নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর, মনে আছে তো? মনে আছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে দেখে ভেঙে পড়লেন। আমার যে মুসাব ছিল সুন্দর দেহের অধিকারী, লম্বা শরীরটা অনেক সুন্দর, একটি সুন্দর শরীরের অধিকারী ছিলেন। না খাওয়ার কারণে, নির্যাতনের কারণে মুসাব ইবনে উমাইরের শরীরটা ভেঙে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুসাব ইবনে উমাইরকে বললেন, মুসাব রে, রে মুসাব, মক্কায় থাকার পরিবেশ নাই, কারণ কখন যেন কাফিরের দল, মুশরিকের দল তোমার উপর আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। সুতরাং এখনই মক্কা ত্যাগ করো, মক্কা ত্যাগ করে অন্য কোন জায়গায় তুমি আশ্রয় গ্রহণ করো, সেখানে তুমি ঈমানে আমল করে চলো। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ত্যাগ করলেন। মক্কা ত্যাগ করে অন্যত্র গিয়ে, অন্য রাষ্ট্রে গিয়ে তিনি ইসলাম মেনে চলতেছেন। নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, অন্যান্য যত আমল আছে আমল করে চলেন, রাসূলের আদর্শ মেনে চলতেছেন। কিন্তু নবীর সামনে না থাকার কারণে মুসাব ইবনে উমাইরের অন্তরে তৃপ্তি পায় না। কারণ যেই নবীর কণ্ঠ শুনে, যেই নবীর তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করলাম, সেই নবীজিকে আর পাওয়া যাচ্ছে না। নবীকে ছাড়া ইবাদত করা বড় কষ্টকর, নবীজিকে সামনে পেয়ে ইবাদত করতে চায়। যার কারণে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, জীবন থাক আর যাক, যদি জীবন চলে যায় কোনো আফসোস নেই, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সম্ভব বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে নিয়ে নবীজির পাশে থেকে আমি ইসলাম মেনে চলতে চাই। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসলেন মক্কায় চলে আসলেন, নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন।
নবীজির সামনে উপস্থিত হওয়ার পরে এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারিটা কোষমুক্ত করলেন। তরবারি কোষমুক্ত করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বললেন, মা গো, ইতিপূর্বে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে, আমার আত্মীয় স্বজন আমার প্রতি আঘাত করেছে, আমি কোনো প্রকার তাদেরকে আক্রমণ করি নাই, পাল্টা আঘাত করি নাই, প্রতিবাদ করি নাই। তবে এইবার মনে রাখো, আমি নবীজির কাছে যাব, আসবো, ইসলাম মেনে চলবো। আমার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি হোক না কেন, আমার গায়ে যদি কোনো প্রকার আঘাত করে, তার জন্য আমার এই কোষমুক্ত তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর বললেন, মা গো, শুধু তারাই নয়, এমন কি তুমি আমার মা হওয়া সত্ত্বে যদি আমার নবীজির কাছে যেতে যদি আমাকে বাধা দাও, এমন কি তুমি আমার মা, তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। কারণ তুমি মা, আমার বাবা চাইতে আমার নবীজিকে, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজার লক্ষ কোটি গুণে বেশি ভালোবাসি। নবীকে পাইতে, রাসূলের কাছে যাইতে আসতে যদি তোমার মা, তুমি মার মতো মানুষও যদি আমাকে বাধা দেয়, নবীর কাছে যাইতে যা করার দরকার আমি সেই সিদ্ধান্ত নেব। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন, আসতেছেন, মাসলা শিখতেছেন, হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে মদিনা থেকে একটি দল নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তারা আবার মদিনায় চলে গেল। পরের বছর আবার আরেকটি দল আসলো। আরেকটি দল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তারা নবীজির কাছে একটা আবেদন করলেন, নবী গো, আমাদের একজন শিক্ষক দরকার। যে শিক্ষকের কাছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কাছে তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন শিক্ষক দরকার, যার কাছ থেকে কোরআন হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কোরআন শিখব, ইসলাম শিক্ষা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক হিসেবে তাদের সাথে প্রেরণ করলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক এইবার তাদের সাথে মদিনায় গিয়ে টেকনিকের সাথে, কৌশলের সাথে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে মুসলমান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দেব সংক্ষেপে আপনাদের সামনে। মুসাব ইবনে উমাইর তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ইসলামের দাওয়াত দান করতেছেন মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক ইহুদি খ্রিস্টানরা নবীজির সাহাবী মুসাবের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক বছর পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। আল্লাহ পাক হিজরতের নির্দেশ প্রদান করলেন। নির্দেশ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবী লক্ষ্য করে দেখলেন মুসাব ইবনে উমাইরের হাতে অনেকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন। নবীজি আনন্দিত হয়ে গেলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করে দিলেন। এতদিন পর্যন্ত, হিজরতের আগ পর্যন্ত মুসলমানরা কাফের মুশরিকদের হাতে আঘাতের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এখন আর একেবারে ছেড়ে দেওয়া যাবে না। মদিনায় যখন নবীজি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন, আল্লাহ পাক এবার নির্দেশ করে দিলেন, নির্দেশ দান করলেন, নবী গো, এখন থেকে যদি কাফের মুশরিকরা মুসলমানদের উপর আঘাত করে, নির্যাতন করে, জুলুম করে, এখন আর বসে থাকার সময় নেই। ওই কাফের মুশরিকদেরকে ঠিক তেমনি ভাবে তাদেরকেও জবাব দেওয়া আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। বলুন সুবহানাল্লাহ। জিহাদের বিধান আল্লাহ পাক নাযিল করে দিলেন। বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করেছিলেন।
আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবীদের সংখ্যা অনেক কম, মাত্র 313 জনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সংখ্যক কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমানদের বিজয় কোনোদিন সংখ্যা দিয়ে আসে না, মুসলমানদের বিজয় আসে ইমানি পাওয়ার দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা হেনমন্য হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা টেনশন করো না। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, পরিপূর্ণ মুমিন হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব, তোমাদেরকে বিজয় দান করব। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের বিজয় কোনোদিন সংখ্যা দিয়ে আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ইমানি পাওয়ারের মাধ্যমে। চিল্লা বলো ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, এরপরে উহুদ যুদ্ধের ঘোষণা চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি কাকে বানাবেন ভাবতেছেন। এক পর্যায়ে নবীজি খেয়াল করে দেখলেন মুসাব ইবনে উমাইর তিনি হলেন সেনাপতির সবচাইতে বেশি যোগ্য, কারণ ইসলামের জন্য সে সব কিছুকে ত্যাগ স্বীকার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে এইবার সেনাপতি নির্ধারণ করলেন। নবীজি এইবার মুসাব ইবনে উমাইরকে ঘোষণা করলেন। মুসাব ইবনে উমাইরকে নবীজি এইবার শেষ বাক্য বলে দিলেন, মুসাব রে, এই যে কালিমার পতাকা তোমার হাতে তুলে দিচ্ছি, জীবন থাকা পর্যন্ত কালিমার ঝান্ডাকে তুমি জমিনে অস্তমিত করবে না, কালিমার পতাকাকে তুমি নত করবে না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির শেষ কথা শুনে এইবার জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন, কাফের মুশরিকদেরকে কচুকাটা করতেছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর যেদিকে যায় সেই দিক দিয়ে কাফের মুশরিকদেরকে কচুকাটা করেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ হিসেবে কবুল করে নিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর হাত কাটা হয়ে গেল, আর এক হাত দিয়ে কালিমার পতাকাকে আলগে ধরলেন, আর এক হাত দিয়ে কালিমাকে আলগে ধরলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে দাঁত দিয়ে কালিমার পতাকা আলগে রেখেছিলেন, তবুও কালিমার পতাকাকে মতো করেন নাই, বলুন সুবহানাল্লাহ।